নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও দেখে নেব একটা ভিডিও। তবে এটা পাইল সিলেকশনের মাধ্যমে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং নিজের পছন্দ মতো পাইল 1 বা পাইল 2 যেকোনো একটি বেছে আপনারা আপনাদের রিডিংগুলো দেখতে পারেন। অবশ্যই এটা জেনারেল এবং কালেকটিভ রিডিং। যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলেই কিন্তু দেখবেন, নচেৎ আমার মনে হয় ভিডিও স্কিপ করে যাওয়াই ভালো। কারণ সবার সাথে আ নাও করতে পারে রেজোনেট। তো আমি আজকে দেখে নেব যে আপনাদের কি পার্টনারের ফিলিংস চলছে এবং তার সাথে ডিভাইনের গাইডেন্স এবং তার মেসেজেস নিয়ে নেব। তো অবশ্যই দেখে নিয়েছেন আশা করি। এটা হচ্ছে পাইল 1, যেটা আপনারা দেখছেন। এটা পাইল 1 এই শোপিসটা, এবং এটা মহাদেবের একটি পাইল 2 এটি। তো যার যেটা মনে হচ্ছে সে চুজ করে নিন, এবং আমি পাইল 1 দিয়ে শুরু করব। ভালো করে দেখে নিন, যেটা আপনার অ্যাট্রাক্ট হচ্ছে সেইটার দিয়ে আপনি রিডিং দেখতে পারেন। তো এটা গেল পাইল 1। তো পাইল 1 এর ক্ষেত্রে যারা চুজ করেছেন তাদের দেখে নেব কি আসছে। যারা পাইল 1 সিলেক্ট করেছেন তাদের জন্য যে বার্তা আসছে সেটা আজকে আমি এই ফার্স্ট পাইল 1 এ দেখাবো। এবং আপনাদের মধ্যে উম, যারা পাইল 1 সিলেক্ট করেছেন তারা খুব শৌখিন মানুষ, এবং আপনারা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসেন এবং অপরকেও সুন্দর, মানে আপনার বলবো অন্তর্মন এতটাই সুন্দর, আপনার অন্তর্দৃষ্টিভঙ্গি এতটাই সুন্দর যে মানুষকেও খুব শৌখিন, মানে নিজের মতো পরিপাটি। অন্য কাউকে দেখলে মানে ভাবেন যে সেও বোধহয় খুব সুন্দর করে হয়তো নিজেকে শৌখিনভাবে গুছিয়ে রেখেছে। এবং আপনি না অর্নামেন্টস, যদি ফিমেল হয়ে থাকেন তাহলে গয়না পরতে ভালোবাসেন, এবং সেগুলোর মধ্যে বিশেষ করে ডায়মন্ডসের গয়না, বা হতে পারে আপনাদের টাইপ অফ এই টাইপের যেগুলো খুব সাজতে ভালো লাগে। এডিস এডির জিনিস বা ডায়মন্ডসের জিনিস পরতে আপনারা ভালোবাসেন, এবং আপনারা যথেষ্ট নিজেকে সুসজ্জিত করে রাখেন। আপনাদের আম কেউ কেউ হতে পারেন যাদের ফেভারিট কালারের মধ্যে পিঙ্ক কালার পড়ে। পিঙ্ক কালারের হয়তো কোনো কিছু আপনাদের সাথে, মানে চোখে একটা সৌন্দর্য নিয়ে আসে। মানে চোখে এই কালারটা যদি দেখেন আপনি ভীষণ পছন্দ করেন এই কালারটা। আর আপনাদের মধ্যে গভীর প্রেম, মানুষের প্রতি গভীর প্রেম, ভালোবাসা, এবং সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যাদের সাথে রেজোনেট করবে তারাই দেখবেন। এখানে আপনাদের মধ্যে এতটা, আপনারা অনেকে কথা খুব সুন্দর বলেন। হ্যাঁ, মানুষের সাথে কথা বলতে পারেন। খুব মিষ্টি সুর, যারা ফিমেল দেখছেন তাদের সুর খুব মিষ্টি, মানে স্বর, গলার ভয়েস খুব মিষ্টি, এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন যখন, তখন মানুষ কিন্তু আপনার কথাগুলো শোনে। এবং আপনাদের মধ্যে খুব আপনারা নিষ্ঠাবান এবং ন্যায়ের পথে চলেন এবং সত্যের পথে চলেন। এখানে অনেকেই থাকতে পারেন যারা কৃষ্ণের ভক্ত, শ্রীকৃষ্ণ, শ্রী রাধা কৃষ্ণের ভক্ত, এবং তাকে অনুসরণ করেন। এবং আপনারা আহ, শিল্পকলার দিক থেকে যদি বলেন, মানে গান, নাচ ইত্যাদিতে হতে পারেন আপনাদের একটা আম, কি বলবো, মুখে আসছে না ঠিক, আপনাদের একটা গুণ আছে, এত সুন্দর একটা গুণ আছে। কেউ হয়তো এখানে সেতার, বা কেউ হারমোনিয়াম, এরকম ধরনের গান বাজনার সাথে যুক্ত আছেন, বাজাতে ভালোবাসেন। বলছিলাম আপনি খুব শৌখিন, মানে সত্যি কথা বলতে আপনার মধ্যে সৌন্দর্য আছে, সেটা ভেতর থেকে খুব সুন্দর আপনি। তো দেখে নেব আপনাদের পার্টনারের কি ফিলিংস আসছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, মা তারা প্লিজ। তারা মায়ের কৃপায় প্রত্যেকে আপনারা আয় উন্নতি, সুখ সমৃদ্ধিতে, স্বাচ্ছন্দ্যে আপনাদের জীবন কাটান, এবং আগামী দিনে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক। এবং আপনারা যারা মনে করছেন সাহায্য নেবেন,
ট্যারোট অ্যাস্ট্রোলজি, তো অবশ্যই যোগাযোগ করুন 9674830193-তে। দেখে নেব আপনাদের কি রয়েছে, পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে, এবং কিছু চিঠি দেখে নেব। ওকে, কিং অফ সোর্ডস, সরি, থ্রি অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস। ওকে, দেখুন আপনাদের পার্টনার না এখন বুঝতে পারছে যে আপনার, কালকেই আমি রিডিং করলাম এই ব্যাপারে, যে বুঝতে পারছে যে আপনাকে সে অ্যাকচুয়ালি আপনি মুভ অন করার চেষ্টা করছেন বা খুব শক্ত হওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে, নিজে কেরিয়ারে স্টেবিলিটি আনার চেষ্টা করছেন। কিন্তু পার্টনার কি করছে, সে যখন দেখছে যে আপনি তাকে কোনো ডিস্টার্ব করছেন না, কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছেন না, কোনো রকম কথাবার্তা বলছেন না, মেসেজ করছেন না, কোনো রকম টাইপ অফ পাত্তা দিচ্ছেন না, তখন আপনার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে এবং সেই জায়গা থেকে সে একটা চাইছে ডিভাইনের কাছে, ইয়েস, ডিভাইনের কাছে একটা ক্ল্যারিটি চাইছে, মানে আমাকে একটা সোজা সাপটা হিসাব দাও, আমি এই পরিস্থিতিতে কি করব। কারণ আমি তাকে ভালোবেসেছি হৃদয় থেকে, ভেতর থেকে ভালোবেসেছি, আনকন্ডিশনাল লাভ যাকে বলে, সেই ভালোবাসাটা তিনি আপনার সাথে একমাত্র ফিল করে, এছাড়া আর কোনো মানুষের সাথে ফিল করে না। আপনারা একই জায়গা থেকে কিন্তু পড়াশোনা করেছেন, শিখেছেন কিছু, অথবা আপনাদের কাজের সূত্রে আপনারা এক জায়গায় হয়তো কাজ করেন। প্রফেশন বাই প্রফেশন, আপনিও যে প্রফেশনে আছেন তিনিও হয়তো সেই প্রফেশনে রয়েছেন, বা হতে পারে আপনারা একই গুরুর শিষ্য। এইবার এখানে যেটা আমি ভাইবস পাচ্ছি সেটা হচ্ছে, যেভাবেই হোক তিনি আপনাকে একটা ক্ল্যারিটি, ঠিক আছে, ক্ল্যারিটি দিতে চাইছে, সিদ্ধান্তে একটা আসতে চাইছে, কারণ তিনি অনেক চেষ্টা করেছে আপনার থেকে চলে যাওয়ার, মুভ অন করার, কিন্তু সে করতে পারেনি। আপনাকে কিন্তু তিনি দেখছেন একজন সেলফ, মানে ফোকাসড, সেলফ লাভ করা একজন মানুষ, যে কিনা নিজেকে ব্যস্ত করে রেখেছেন, মানে আপনার কথা বলছি, আপনি সত্যিই নিজেকে যে ব্যস্ত করে নিয়েছেন, নিজের কেরিয়ারের ওপর দেখেছেন, মানে কেরিয়ারটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, এইগুলো দেখে কিন্তু সে একটা জেলাসিও ফিল করছে, এবং সে এটা ভাবছে যে কি করে এটা হতে পারে, আপনি কি করে এতটা শক্ত হয়ে গেলেন। ঠিক আছে, এবার ক্ল্যারিফাই করব এর কি আসছে। তো আপনাকে একটা স্ট্রং ভাইবসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এবং আপনারা অনেকে নিজের শ্যাডো ওয়ার্ক করে অনেকে কিন্তু নিজের জায়গাটা ভালো রকমভাবে তৈরি করেছেন, এবং সেই জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু ফিল করতে পারছে যে আপনি একদম তার কাছ থেকে মুভ অন করে নিয়েছেন, এনার্জি তুলে নিয়েছেন, এবং আপনি এখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত বা অন্য কোনো জিনিস নিয়ে ব্যস্ত। ঠিক আছে, দেখুন ভালোবেসেছিল আপনাকে, চলে গেছে গোস্ট করে, মানে কিছু না জানিয়ে চলে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে সবার, যারা দেখছেন বেশিরভাগ। কিন্তু সে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে কেন না, সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে এক প্রকার ঠকাচ্ছে, ঠকিও কিন্তু দেখুন তার নেচারটা কীরকম সে কিন্তু দেখছে, বারবার সোশ্যাল মিডিয়ায় স্টক করছে, বারবার দেখার চেষ্টা করছে, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে আপনি কী করছেন, আপনার লাইফে কী চলছে। তো কিং অফ সোড, তার নিচে নাইট অফ পেন্টাকলস, দেখুন এইখানে আপনার সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়ার একটা সিদ্ধান্তের আসতে চায়, যে এই সম্পর্কে তুমি বন্ধু হও বা প্রেমিক বা প্রেমিকা হও, আমি স্টেবিলিটি চাই, এই সম্পর্কে আমি স্টেবিলিটি চাই। প্রসেসিংটা খুব স্লো হচ্ছে, কিন্তু হচ্ছে। ঠিক আছে, সে কিন্তু ঠকিয়ে তারা বুঝতে পেরেছে সে কি ভুল করেছে, এবং
এখন কিন্তু সে দাঁড়িয়ে থেকে রিয়েলাইজ করছে যে সে কি ভুল করেছে। আর আমার ভিউয়ার্সদের ধন্যবাদ জানাবো যে আপনারা নিজেদেরকে অনেকটা শক্ত করেছেন। এভাবেই শক্ত থাকুন। ওকে, দেখুন এখানে আপনার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে আপনাকে নিয়ে সংসার, আপনাকে নিয়ে তার বাকি জীবনটা কাটানো, আপনার সন্তানকে জন্ম দেওয়া, আপনার সাথে সে কমপ্লিট ফিল করে নিজেকে, এবং কোথাও না কোথাও সে যেখানে আপনার দেখা হয়েছিল, সেটা হতে পারে কোনো মন্দিরেও হতে পারে দেখা হয়েছে আপনার সাথে, এমন কোনো প্লেস যেখানে কিনা সে আপনাকে দেখেছিল এবং পরবর্তীকালে সেখান থেকে আপনাদের রিলেশনশিপ শুরু হয় এবং সেটা আস্তে আস্তে একটা স্টেবিলিটির দিকে এগায়। সব কিছুই কিন্তু মানসিকভাবে হচ্ছে, কেউ কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো আপনি এর আগে বলেছেন, চেষ্টা করেছেন, বাট তিনি কিন্তু কোনো রিপ্লাই দেয়নি বা গুপ্ত রেখেছে ব্যাপারটাকে, বলেনি আপনাকে। দ্য ওয়ার্ল্ড, আপনি কিন্তু তার সম্পূর্ণ পৃথিবীটা। যদি জিজ্ঞেস করেন যে আমাকে ভালোবাসে কিনা, ডেফিনেটলি আপনাকে ভালোবাসে। ঠিক আছে, এখানে ভালোবাসে বলেই কিন্তু সে আপনাকে প্রচণ্ড মিস করছে, প্রচণ্ড পরিমাণে মিস করছে, এবং সে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে আপনাকে একটা ক্ল্যারিটি দেবে। ঠিক আছে, সে যে পারিবারিক জীবনে রয়েছে, তার যে ফ্যামিলি, সেখানেতে সে কিন্তু সুখী নেই, এবং সেই ফ্যামিলির মধ্যে প্রচুর চড়াই উতরাই রয়েছে, প্রচুর কনফ্লিক্ট রয়েছে। সে সেই কার্মিক রিলেশনশিপের মধ্যে আটকে রয়েছে, সীমাবদ্ধ হয়ে রয়েছে। দেখেছেন, এনার্জি বলছে আপনার পার্টনার আপনাকে নিয়ে সংসার করতে চায় এবং ভবিষ্যতে সংসার করতে চায়, এটাই কিন্তু আপনার পার্টনারের মেইন এনার্জি। আচ্ছা, দেখে নেব কি চিঠি আসছে। ওকে, তুমি থাকো ব্যস্ততায়, আমি একাকী, তুমি আঁকড়ে ধরো অবহেলায়, আমি বিষণ্ণতায় বাঁচি। বিরহ যন্ত্রণা দুঃখ বলে সে এই কথাগুলোকে বলেছেন। এটা আমার কবিতা বা বলতে পারেন বানিয়ে লেখা, সেগুলোর মাধ্যমে আমি বলছি। যদি ভালো লাগে তাহলেই দেখবেন, অযথা নেগেটিভ কোনো কমেন্ট করবেন না। ইউনিভার্স সাপোর্টিং ইউ, আপনাকে কিন্তু ইউনিভার্স সাপোর্ট করছে, আপনার বার্তাগুলো তার কাছে পৌঁছাচ্ছে। ঠিক আছে, আপনি যা ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু ইউনিভার্স দেখছে এবং সেটা পূরণ করার চেষ্টা করছে। আবার সকাল হবে, আশা আছে, তার মধ্যে একটা আশা আছে যে আপনি আবার রিলেশনশিপটা শুরু হবে। ওয়ান্ট লাভ, ভালোবাসা চাইছে আপনার। হার্ট চাকরা ব্লক আছে, এই মুহূর্তে আপনার পার্টনারের হার্ট চাকরা ব্লক রয়েছে, সেই জন্য সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ডিভাইন প্রোটেকশন, আপনাদের মধ্যে অনেকের কিন্তু এখানে যারা মিনিমাম কথাটুকু বলছিলেন বা যতটুকুই বা কথা হচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ডিভাইন প্রোটেকশন আপনাদের রয়েছে। আই ট্রাস্ট ইউ নাও, এখন সে আপনাকে ভরসা করছে, বিশ্বাস করছে বা বিশ্বাস করতে চাইছে। দেখেছি তোমার কালো হরিণ চোখ, আশা করি আর বলতে হবে না, আপনার চোখের প্রশংসা করেছে। অলসতা কাটানোর প্রয়োজন, এই মুহূর্তে তার এনার্জি একটু ডাউন আছে, ওই জন্য সে লেজি ফিল করছে। এই অলসতাটা কাটানোর দরকার আছে মনে করছে সে। সারাক্ষণ ইচ্ছা করে জড়াই তোরে বুকে বা বুকে, বাকি জীবন বাঁচতে চাই তোকে নিয়ে সুখে। লাস্ট মানে অনেকে এখানে ম্যারিড আছেন, যারা সেকেন্ড ম্যারিডের জন্য দেখছেন বা সেকেন্ড ইস্যুর জন্য দেখছেন, বিবাহ বা রিলেশনশিপ, তারা কিন্তু
তার পার্টনার কিন্তু এটাই বলছে যে শেষ জীবনটা আপনার সাথেই বাঁচতে চায়। শান্ত হন। ডিভাইন আপনাকে শান্ত হতে বলছে, বা তাকে বলছে বা সে বলছে শান্ত হও, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, ভরসা রাখো ডিভাইনের ওপর। মা তারা ঠিক একদিন আপনাদের এক করবে। ব্যথা ভুলে নিজেকে গুরুত্ব দিন। এটা কিন্তু ডিভাইন বার্তা। আপনার যত যন্ত্রণা, ব্যথা, দুঃখ আছে সেগুলোকে ভুলে যদি আপনারা নিজেকে সেলফ ফোকাসড, সেলফ লাভ, ভালোবাসতে নিজেকে শেখেন বা নিজের গুরুত্বটা, মূল্যটা দিতে শেখেন, তাহলে কিন্তু বেটারমেন্ট আসবে। রিলেশনশিপেও কিন্তু বেটারমেন্ট আসবে। শ্যামা মেয়ে। ওকে, তো আরেকটা, হ্যাঁ দুটো নিয়ে নেব। ডিভাইন পাওয়ার, মেল ফিমেল, আপনাদের যিনি দেখছেন তার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে আপনাদের, ঠিক আছে? ডিভাইন দ্বারা আপনারা প্রোটেক্টেড এবং ডিভাইনের পাওয়ার আপনি ক্যারি করছেন। পোশাকে আভিজাত্য, গম্ভীর ব্যক্তিত্ব, যেটা আপনার রয়েছে, পোশাকে একটা আভিজাত্য রয়েছে এবং আপনার ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য রয়েছে, যেটা তার খুব প্রিয়, তার শখের। সকলই তুমি, তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এরপরে আর কিছু বলা নেই, কেন এর আগেই বললাম যে তারা মা চাইলে কিন্তু আপনারা এক হতে পারবেন। যদি ফার্স্ট পাইল মানুষরা দেখে থাকেন, জানাবেন কীরকম হলো, রেজোনেট কতটা করলো। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব নেক্সট পাইলে। নেক্সট পাইলে এসে গেছি, যারা মহাদেবের এই চুজ করেছেন। এই পাইল 2 এর জন্য রিডিং থাকবে। দেখে নেব আপনাদের জন্য কি বার্তা আসছে। আপনারা ভীষণ গম্ভীর, আপনারা ভীষণ, আপনার মন বলুন একটা নারকেলের মতো, যেটা কিনা ভেতর থেকে একদমই নরম। নারকেল বলা যায় না, ডাব যদি বলি তাহলে ভালো হয়। যে ভেতরটা আপনার শ্বাসটা যেরকম নরম থাকে, আপনার হৃদয়টা সেরকমই নরম, বাট উপর থেকে ততটাই শক্ত। মানুষকে যেরকম, মানুষ দেখলে হয়তো ভাববে বাবা এত রাগী মানুষ, বাবা কথা বলবো কি করে, ভয় পায় অনেকে আপনাকে। আপনার একটা ব্যক্তিত্ব রয়েছে, আপনার একটা গাম্ভীর্য রয়েছে আপনার মধ্যে, যে যেটা মানুষকে কিন্তু ভাবায়। মানুষ দুটো কথা বলতে গেলেও কিন্তু ভাবে যে বলবো কি না, ঠিক আছে? তো এটা আপনার ব্যক্তিত্ব এবং আপনি ভীষণ ইমোশনাল, ভীষণ ইমোশনাল। আপনার মধ্যে অন্যের কষ্টের বোঝা, মানে অন্যের কষ্টকে নিয়ে নেওয়ার ক্ষমতা আছে। এখানে অনেকেই হিলার থাকতে পারেন, ঠিক আছে? অন্য মানুষের যে কষ্টটা হচ্ছে সেটা বুঝে হয়তো অনেক সময় কেঁদেও ফেলেন, বাট সেটা গুণাক্ষরেও কোনো মানুষকে জানতে দেন না। তো আপনাদের মধ্যে যারা আছেন তারা কিন্তু মানুষের কষ্টে কিন্তু, যন্ত্রণায় কিন্তু ব্যথিত হন, কিন্তু মানুষকে টের পেতে দেন না, বুঝতে দেন না। আপনারা ভেতর থেকে অনেক চেষ্টা করেন। আপনি মানুষটা না সম্পূর্ণ আলাদা। মানুষ আপনাকে কিন্তু খুব ভুল বোঝে, ঠিক আছে? আপনাকে কিন্তু খুব ভুল বোঝে। যেরকম আপনি ঠিক অপোজিটটাই বোঝে। কিন্তু আপনার মধ্যে ন্যায়, নীতি, মানে আপনি খুব ন্যায়পরায়ণ, আপনি অন্যায়কে সহ্য করতে পারেন না। আপনার মধ্যে সবাইকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রয়েছে। আপনি টাইপ অফ এম্পেরর এনার্জিটাকে ক্যারি করেন। আপনার মধ্যে একটু একগুঁয়ে স্বভাব আছে, একটু জেদও আছে, আপনার ভালোই জেদ আছে, এবং আপনি ভীষণ পরিশ্রমী, ভীষণ পরিশ্রম করেন। এবার দেখে নেব আপনাদের পার্টনারের কি ফিলিংস আসছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের কি এনার্জি? ওকে, পাইল 2 এর মানুষরা যারা দেখছেন তাদের পার্টনার কিন্তু আপনাকে ধোঁকা দিয়েছে, বিশাল বড় বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আপনার, এবং পরে সে এমনভাবে পস্তাচ্ছে এবং ভাবছে কীভাবে আবার সম্পর্কটাকে
তৈরি করা যায়। অবিশ্বাস্যভাবে আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ভীষণ স্ট্রং রয়েছে এবং আপনাদের এই থার্ড পার্টি বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আপনারা কিন্তু আলাদা হয়ে গেছেন, খুব স্ট্রং। বাট আপনাদের মধ্যে ইন্টেন্স লাভ, একটা ভালোবাসা, টু অফ কাপস, ঠিক আছে? পজিটিভিটিটাকে অবশ্যই নেবেন। যাদের লাইফে নেগেটিভিটি আসছে, যাদের লাইফে যারা দেখছেন এই মুহূর্তে আমার ভিডিও, মা তারা এই মুহূর্তেই এই সমস্ত মানুষ যারা পাইল ট্যুর মানুষদের কাছ থেকে সমস্ত নেতিবাচক শক্তি নিয়ে নিক এবং আপনাদের রিইউনাইন হয়ে যাক, আপনাদের লাইফে পার্টনারকে পেয়ে যাক, এটাই আমি বলবো। আজকে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ প্রথমবারে এতটা অসুবিধা হয়নি, সেকেন্ডবারে হচ্ছে, কারণ অনেকের এখানে থ্রোট চাকরা ব্লক আছে। ব্ল্যাক ম্যাজিক দ্বারা থ্রোট চাকরা ব্লক করে দেওয়া হয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে হয়তো আপনাদের। আবার এখানে অনেক মানুষের শরীর খারাপ হতে পারে এবং খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এই সম্পর্কটি থেকে আপনার পার্টনার সরে গিয়ে খুব খারাপ সিচুয়েশন একটা ক্রিয়েট হয়েছে, যেটা আপনাদের মন ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। হয়তো কথাও দিয়েছিলেন যে একটা সন্ধ্যায় আপনার পার্টনারকে হয়তো চেয়েছিলেন যে একটা সন্ধ্যা সে যেন সে দিক এবং তাতে আপনারা অ্যাটলিস্ট এক কাপ চা খাওয়া যেতেই পারতো, কথা বলার সাথে সাথে, গল্প করার সাথে সাথে, কিন্তু সেটা সে করেনি। এখানে সমস্যা আছে এই সম্পর্কের মধ্যে এবং খুব গুরুতরভাবে। সে যে চলে গেছে না, চলে গিয়ে দেখুন নেগেটিভ থটস, এখন কিন্তু তার অনেক আপনার প্রতি নেগেটিভ থটস কিন্তু জন্মাচ্ছে। দুরকম সিচুয়েশানে রয়েছেন, ডিসিশন মেকিং করতে পারছেন না, ডিসিশনই নিতে পারছে না কি করবে। তো এই সময় এই মুহূর্তে তার এনার্জি খুব লো রয়েছে, কারণ এখানে অনেকেই ব্ল্যাক ম্যাজিকের শিকার আছেন, এটা স্ট্রং বুঝতে পারছেন, যার দ্বারা আপনার পার্টনারের কিন্তু থার্ড আই ব্লক করে দেওয়া হয়েছে, থ্রোট চাকরা ব্লক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের যাতে আপনার ব্যাপারে কোনো রকম চিন্তা ভাবনা না করতে পারে, আপনাকে নিয়ে যাতে কোনো রকম ভালো কিছু যাতে ভাবতে না পারে এবং বলতে না পারে, সেই জন্য। সিচুয়েশনটা দেখুন, আপনার পার্টনার রিলেশনশিপটাকে চায় বড় করতে, মানে আবার তৈরি করতে সে ভাবছে, কিন্তু বাট ভেবেই সে এরকমভাবে মানে দুলে চলেছে, মানে ওই আর কি হবে, কবে হবে আদৌ জানি না কি হবে, ঠিক আছে? আমি যেটা বললাম সেটাই, এখানে যাদের পার্টনারের দিকে থার্ড পার্টি চেষ্টা করেছে ব্লক করার, তা আপনার পার্টনারকে কিন্তু প্রচুর নেগেটিভ থটসের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার সম্পর্কে প্রচুর নেগেটিভ থটস, আপনাদের অনেকের ঝগড়া হতে পারে প্রচুর, দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, হতে পারে ছেড়ে চলে যাওয়ার আগে, বা মেন্টালি আপনি বুঝতে পারছেন আপনার পার্টনার আপনাকে প্রচুর দোষারোপ করছে। এখানে আপনার পার্টনার কিন্তু নিজেই নেগেটিভ থটসের মধ্যে আবদ্ধ রয়েছে, কেন না ডেভিলের জন্য, ডেভিল এনার্জি এখানে কাজ করছে। ওকে, সাবসোড ডেভিল এনার্জি কাজ করছে এবং এখানে আপনার পার্টনারকে কোনো রকম ক্ল্যারিটি দিচ্ছে না, কোনো রকম সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না, স্ট্রংলি একদম বন্ধ করে দিয়েছে। যে কার্মিক পার্টনার রয়েছে সে এই কাজটা করেছে বা ফ্যামিলির কোনো মানুষ করেছে, ঠিক আছে? ফুল। তবে আপনার পার্টনার যতই ভয় পাক, আপনার পার্টনার যাই ভেবে স্টাক হয়ে থাক, নিউ বিগিনিং সে করবে। টু অফ কাপসের নিচে এসছে, নিউ বিগিনিং আসবে, তো অবশ্যই নিউ বিগিনিং করবে, নতুন করে সম্পর্ক শুরু করবে। তার হয়তো সে জানে না যে কিভাবে কি করবে, কি হবে পরবর্তীকালে, কি সত্যিকারের হবে কি না সেটাও সে জানে না, একটা রিস্ক সে নেবে, ঠিক আছে? এবং আপনাদের মধ্যে অনেকের আপনার পার্টনারের বা আপনার পেট থাকতে পারে, পেট ডগ বা পেট ক্যাট থাকতে পারে, আপনাদের পাখি থাকতে পারে, আপনাদের ভালোবাসার জিনিস, এগুলো ভালোবাসার প্রিয়
প্রাণী বলা যায়। আপনি খুব ইমোশনাল হয়ে রয়েছেন, আপনার পার্টনার কিন্তু খুব ইমোশনাল স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কান্নাকাটিও করছে অনেকের পার্টনার এখানে। ওয়াও! আপনাদের জন্য সুখবর আছে, আপনারা রিইউনাইট হতে চলেছেন। খুব ভালো পজিটিভ এনার্জি ক্লেম করবেন। বটম অফ দ্য ডেক জাজমেন্ট। কতটা পজিটিভ স্পিরিটরা গাইড করে দেখুন। আপনার পরপর ক্ল্যারিফিকেশনেই বোঝা গেল এবং তাতে 11-11 এলো। আপনার যে মনের মানসিক অবস্থা বা আপনার পার্টনারের যে মানসিক অবস্থা, সেটা কিন্তু ডিভাইন ইউনিভার্স কিন্তু দেখছে, শুনছে, বুঝছে এবং ডিভাইন হিসাবে জাজমেন্ট এসছে, জাজমেন্ট আসছে। সেই জাজমেন্ট ডিভাইন দেবে। আপনাদের এক হতেই হবে, ভবিষ্যতে বিয়ে হওয়ার চান্সেসও রয়েছে, তবে একটা কার্ডের মাধ্যমে সম্পূর্ণটা বলা সম্ভব না। চান্সেস রয়েছে আপনাদের, ঠিক আছে? দেখে নেব আর কি মেসেজেস আসছে। এবং আপনার পার্টনার ব্যালেন্স করার চেষ্টা করেছেন, ব্যালেন্স হারিয়ে ফেলছে, ব্যালেন্স করার চেষ্টা করছেন। মনের শক্তি বাড়াতে হবে, অবশ্যই তাই। এইভাবে যদি আপনাদের পার্টনার ভেঙে পড়ে বা যে কোনো ডেভিল এনার্জি যদি এসে আপনার পার্টনারের সাথে একটা অ্যাটাক হয়, সাইকিক অ্যাটাক হয়, তাতে যদি সে নিজেকে ডাউন করে ফেলে, তাহলে কি করে সম্পর্ক হবে বা এই সম্পর্কে স্টেবিলিটি আসবে কি করে? স্ট্রেংথ আনা ভীষণ দরকার। যতই যা হয়ে যাক, স্ট্রেংথ কিন্তু আপনাকেও রাখতে হবে, মনের শক্তি আপনাকেও বাড়াতে হবে। তারা মায়ের পুজো করুন, তারা আমাকে স্মরণ করুন, মায়ের নাম জপ করুন। যে যে ধর্মে যে সুপার ন্যাচারাল শক্তির ওপর বিশ্বাস করেন, সেই শক্তিকে আপনারা বলুন, প্রেয়ার করুন, ডাকুন। এর থেকে বড় কিছু হয় না। স্পিরিচুয়ালিটি পাওয়ার, সুপার ন্যাচারাল যে পাওয়ার থাকে, কারণ এখানে আপনাদের ডিভাইন জাজমেন্ট এসছে, ঠিক আছে? ইয়েস, আমি যেটা বললাম সেটা সত্যি। মনের শক্তিটাকে আরও বাড়াতে হবে এবং কোথাও না কোথাও এঞ্জেল আমাকে এই মেসেজটা দিতে বলল যে ইয়েস, পারবে, আপনার পার্টনারও পারবে, আপনিও পারবেন। শত্রুরা আপনাদের পেছনে পড়ে আছে। আমি কি বলবো, পায়েল 2 যারা দেখছেন প্লিজ আপনারা ক্লেম করবেন আর জানাবেন। আমার কথাগুলো এর আগেই কিন্তু আমি এই কথাগুলো বলেছি। যেখানে আপনাদের ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, শত্রুরা আপনাদের পেছনে রয়েছে, থার্ড পার্টি করছে বা এমন কোনো লোকজন করছে যারা আপনাদের সম্পর্কটাকে দেখতে চায় না চোখে, করছে, অবশ্যই করছে। নাহলে এত স্ট্রংলি এইভাবে 3টে কার্ড, 2টো কার্ড আর একটা চিঠিতে এইভাবে আসে না। সেলফ লাভ মেডিটেশন করা শিখুন, খুব দরকার আপনার ক্ষেত্রে। বললাম না, তারা মায়ের মন্ত্র জপ করুন, মা দক্ষিণা কালীর মন্ত্র জপ করুন। এটা ঠিক বুঝতে পারলাম না। মেসেজও আসতে গিয়ে মানে প্রবলেম হচ্ছে, মানে এতটাই ওনার এনার্জি ডাউন হয়ে রয়েছে। পাকেও পদ্ম ফোটে। এটা তো আমি এক্ষুনি বললাম যে আপনারা আশা ছাড়বেন না। এখানে 11-11 এসছে, তার মানে পাক দিয়ে ঘিরে ঘিরে গেলেও সেখান থেকেও পদ্মটা ফোটার একটা আশা রয়েছে, সেখানেও সুন্দর ফুলটা ফোটে। সেটার জন্য চাই ইচ্ছা শক্তি, সেটা বাড়ান। এটা ডিভাইন গাইডেন্স কিন্তু। ড্রাইভিং, একসাথে ড্রাইভ করতে চায় আপনার পার্টনার আপনাকে নিয়ে। পুরাতন প্রেমে নিত্য নতুন সাজে, পুরনো প্রেম নিত্য নতুন সাজে আসছে ফিরে আপনার পার্টনার আপনার লাইফে আবার নতুন করে। এখানে বলেইছিলাম নিউ বিগিনিং হবে। ডাকি তোমায় সারাক্ষণ আপন মনে, যত দূরে থাকো ভালো থাকো প্রতিটি ক্ষণে। আপনাকে মেসেজ দিচ্ছে যে ভালো থেকো, সবসময় ভালো থাকার চেষ্টা করো। রাতের স্তব্ধতা জানে সকাল কতটা বন্য। চিলেকোঠা আর চোখে খোঁজে রাতের লাবণ্য। রাতে কিন্তু আপনার পার্টনার আপনাকে খুব মনে করে, আপনাকে মিস করে। রাতে, বিশেষ করে রাতে তার ঘুমের সমস্যা হয় এবং আপনার যদি স্বপ্ন দেখে তাহলে আপনার স্বপ্ন দেখে। তুমি যাও কোনো পরিচিত ডাকে। আপনি বিবাহিত হতে পারেন, তাই জন্য তিনি এই কথাটা বলছে যে, বা আপনি কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছেন। মিথ্যে আশায় পিছিয়ে গেলাম অকারণে খুশি হয়ে। মিথ্যে আশায় আপনার পিছনে এসেছে অকারণে খুশি হয়ে
এই কথাটা তিনি মনে করেন। বাট যতই যা হয়ে যাক, একটা সময় আসবে যে সময়টায় সত্যি ডার্ক নাইট সরে যাবে এবং কোথাও না কোথাও সেই সানরাইজ যেটা হবে সেটা গোল্ডেন হবে। এটা মাথায় রাখবেন, এটাকে ভেবে কিন্তু এগাবেন এবং মনের শক্তি, ইচ্ছাশক্তিকে বাড়াবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কতটা রেজোনেট করলো আপনাদের সঙ্গে পাইল 1, পাইল 2 এর। এবং জয় মা তারা, ওম নমঃ শিবায় বলতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।